সালামু আলাইকুম। একটা কথা আছে, পাপ নাই শরীরে ভয় নাই, তবে যদি পাপ থাকে তাহলে ভয় পাওয়া কিন্তু উচিত। সাংবাদিক ইলিয়াস বনাম গোলাম মাওলা রনির মধ্যে যে সাইবার যুদ্ধ চলছে, সেই যুদ্ধে ইল্লুনামা বের হওয়ার আগে আরেক নামা চলে আসছে গোলাম মাওলা রনির। তবে গোলাম মাওলা রনি সাহেবের অন্তত এখানে একটু থেমে যাওয়া উচিত। যদি সাংবাদিক ইলিয়াস এবার যা বাইর করে আনতে যাচ্ছে, ট্রেইলার কিন্তু দিয়ে দিছে ভাই, আপনি ভালো বুঝেন। ওইটা জনগণ মাইনা নিছে এক অংশে, যে বিয়ে করছে, পরকিয়া তো করে নাই, অথবা ধরেন জিনা তো করে নাই, বিয়ে করছে, বিয়ে করে তালাক দিতেই পারে, ভালো না লাগলে সারা জীবন ইসলামের সিস্টেম আছে। কিন্তু এখন যে জায়গাতে হাত দিচ্ছে সাংবাদিক ইলিয়াস, এটা কিন্তু আরেক দিকে নিয়ে যাবে আপনারে। তো সাংবাদিক ইলিয়াস বলছে যে আমার হাতে রনির আরেক নারীর সঙ্গে রঙ্গলীলার অডিও এসেছে, তার মানে আরো একটা ফোন আলাপ কল গোলাম মাওলা রনির এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াসের হাতে আছে। বলছে যে আগে অধিকারটা দেখে নেই, তারপর আমার টার্ন। এখানে রনির প্রতি একটা অপশন ছুড়ে দেওয়া হয়েছে। কোনটা? অধিকারটা। মানে গোলাম মাওলা রনি তিনি ঘোষণা দিয়েছেন যে ইল্লুনামা আসবে। তো সেই ইল্লুনামার আবার 3টা চ্যাপ্টার আছে। তো 3টা চ্যাপ্টার নিয়ে তিনি শীঘ্রই আসবেন। কবে আসবেন টাইম দেন নাই, তবে সাংবাদিক ইলিয়াস কিন্তু টাইম দিয়ে ফেলছেন যে আগে ইল্লুনামাতে গোলাম মাওলা রনি কি ধরনের ভাষা প্রয়োগ করে অথবা কি বের করে আনে, ওইটা দেখা তিনি দ্বিতীয় বল করবেন যে নতুন আরেক নারীর সাথে তার রঙ্গলীলার অডিও। তো তিনি প্রথমে স্ট্যাটাসটা যা লিখছেন, গোয়া মারানি ওরফে গোলাম মাওলা রনি আপডেট। এটা প্রতিদিনের একটা স্ট্যাটাস। এখন জনগণের এদিকে নজর আছে, দেশে কি চলে সেটা পরে। ময়লা তার দ্বিতীয় স্ত্রীকে চাপ দিয়েছে, আমার বিরুদ্ধে তাকে একটা জবানবন্দি দিতে হবে। অর্থাৎ দ্বিতীয় স্ত্রী ফারজানাকে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে একটা জবানবন্দি দিতে হবে। যে কি? যে ইলিয়াস হয়তো টাকা খাওয়াইয়া, অথবা ইলিয়াস চাপ দিয়া, অথবা ব্ল্যাকমেলিং কইরা গোলাম মাওলা রনির মান ইজ্জত সংসারে আগুন লাগার জন্য বা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তার কাছ থেকে এই ধরনের একটা ফোন আলাপ নিছে, অথবা কৌশলে এমন কথাগুলা তারে শিখাই দিছে। তিনি বলছেন নিশ্চয়ই এই টাইপের কিছুই রনি চাচ্ছেন তার স্ত্রী বলুক। এরপর বলছেন যে এবং একটা সংবাদ সম্মেলন করতে হবে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে। আমি যা বলেছি সব মিথ্যা। তাহলে গোয়া মারানি ফারজানাকে তালাক দিবে না। এখন ওনাকে কি তালাক দিছে? আমি তো যতদূর ওনার ফোন কনভারসেশনটা প্রথম দিন আমরা শুনছি, ফারজানাকে রনি তালাক দিয়ে দিচ্ছে। ওনারই বক্তব্য ছিল যে কাবিননামাটার ছবি তুলে নিয়ে একদিন পরেই তালাক দিয়ে দিছে, তিনি বাসায় ছিলেন না, তালাকের কাগজ গেছে, দ্বিতীয় দিন গেছে। তো এখন আবার নতুন করে তালাকের বিষয়টা আমার কাছে মানে বোধগম্য না। তো কি বলা হয়, যে সাংবাদিক ইলিয়াসের সাথে ফারজানার যোগাযোগের সূত্ররা, ইলিয়াস কিন্তু তার ভিডিওতে বলছেন যে ওই মহিলা কিভাবে তারে খোঁজ করে বের করছে, এমনকি তার কাছে দীর্ঘদিন সময়টা ছিল, তিনি ইচ্ছা করে প্রকাশ করেন নাই। এখন যখন প্রকাশ করছেন, গোলাম মাওলা রনি দ্বিতীয় টার্নে যাচ্ছেন, তো রনি সাহেবের এই দ্বিতীয় টার্ন কতটুকু কাজে দিবে? এখন কে সেই নারী যার সাথে আবার গোলাম মাওলা রনির অডিও আছে, ফোন আলাপ ফাঁস আরেকটা হয়তো সামনে আসতে যাচ্ছে। এখন ডিপেন্ড করে হয়তো গোলাম মাওলা রনির উপরে যে তিনি কি করেন। এই জন্য ইলিয়াস বসে আছেন। ভালো থাকুন।